का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा बे सबसे औला खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से औलिया औलिया से रसूल और रसूल से नबी सबसे औला बे सबसे बाला আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে একটা মেসেজ দিয়ে শুনেন। ডক্টর আহমদ ফেয়ারা বাগদাদি লিখেছে ফাক ফাঞ্জাতন আলাইহিমুসসালাম, এটা সার তৈরি করেছে। তখনকার সময় মানুষগুলি এটা নিয়ে একটা, যারা মুরব্বী আছে তারা বলতে পারবে, এটা নিয়ে কয়েকটা গ্রুপ হয়ে গিয়েছে, উনি কেন এগুলি করে, বিভিন্ন তহমত দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখেন ফাক ফাঞ্জাতুন আলাইহিমুসসালাম শাহপুর দরবার দিত বা দিয়েছে, দিবে। এখন অনেক জায়গায় অন্য অন্য দরবারেও ফাক পাঞ্জাতনের সালাম দিয়া মিলাদ শরীফ শেষ করে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এটা বগদাদি হুজুর ছিল জেনারেল শিক্ষিত, বসরা ইউনিভার্সিটির প্রফেসর। উনি তো মাদ্রাসা থেকে কামেল দিয়েছে নাকি, না দাওরা পাস করেছে, না এরকম তো কিছু নাই। হুজুরের পুরো পড়াশোনাটা কি জেনারেলের দিকে। তাহলে আমার কাছে এটা আশ্চর্য লাগে যে ডক্টর আহমদ ফেয়ারা বাগদাদি যদি এই আহলে বায়াতের খেজমতটা আমাদেরকে না দিয়া যাইতেন, আমাদের অবস্থাতে কত নাজুক হইতো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বর্তমানে ইয়াজিদি আছে না নাই, নবীর দুশমন আছে না নাই। এই পরিস্থিতির ভিতরে বগদাদি হুজুরের বুঝানো ছিল সাধারণ থেকে অসাধারণ, নিচের লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত অতি সহজে বুঝতে পারত। ঠিক আছে, এটা ওনার লাইনে উনি বুঝিয়েছেন। কিন্তু বর্তমান সময় এসে যখন এটার উপরে পড়াশোনা আলেম ওলামারা বাড়িয়ে দিয়েছে, কোনটাকে ভিত্তি করে? ওই পাক পাঞ্জাতনকে ভিত্তি করে। আমি বলেন, যত সুন্নি আলেম বলেন, ওই শাহপুরের বগদাদি হুজুর কেন ফাক পাঞ্জাতনের সার তৈরি করেছে, এটার উপর ভিত্তি করে গবেষণা শুরু হয়ে গিয়েছে। গবেষণা করতে গিয়ে দেখে আহলে বায়াতে রাসূল ছাড়া তো কোনো রাস্তায় নাই। এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় চললে হালাকা, হালাকা বাংলা হইল ধ্বংস হয়ে যাওয়া। এটা হাদিস শরীফের শব্দ। এখন সকল আলেম ওলামারা এই রাস্তায় গবেষণা করে দেখেছে যে আহলে বায়াতে রাসূল ছাড়া কোনো রাস্তা নাই। যদি এটার ব্যতিক্রম কেউ চলে, ওই নূহ নবীর নৌকার মতো, যারা উঠছে তারা বেঁচেছে, যারা উঠে নাই তারা বাঁচতে পারে নাই। সোজা কথা। আমরা সেই মর্মে কিছু হাদিস শরীফ পড়ব। দেখেন আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন। আল্লাহ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার।
প্রথমে মাথায় নেন, এটা কোরআন শরীফের আয়াত। জোরে কোন মারহাবা, আরো আওয়াজ করে বলি মারহাবা। আল্লাহ পাকের পবিত্র কালাম সূরা আহজাবের 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ ঘোষণা করে, বন্ধু গো, হাবিব গো, যারা ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমাকে কষ্ট দেয়, আপনি নবীকে কষ্ট দেয়, যারা আমাকে কষ্ট দেয়, আপনি নবীরে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহ, তাদের উপর আমি আল্লাহর লানত। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আমি কোরআন শরীফের আয়াত থেকে শুরু করছি, তারপরে হাদিসে প্রবেশ করব। কারবালার ওয়াজ অনেক শুনেছি, কিন্তু তাদের কি মর্যাদা, কি পরিমাণ আয়াত, কি পরিমাণ হাদিস আহলে বায়াতের শানে আছে, এগুলি অনেকাংশ আলেমরাই জানে না। অধিকাংশ সাধারণ পাবলিক না জানার কারণে কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। আরে ভাই, গোটা বিশ্বে নামেরও তো একটা প্রভাব আছে না নাই? যারা ইয়াজিদকে ইয়াজিদ রাদিয়াল্লাহু বলে, তাদের একটা ছেলের নাম রাখলো না, কিন্তু ইমাম হুসাইনের নামে নাম আছে না নাই? আচ্ছা, এগুলি মনে হয় যেন আমাদেরকে পাগল বোঝায়। মুহররম মাস আসলে ইয়াজিদিরা পাগল হয়ে যায়। এই বছর তো এমন কথাও শুনতে হয়েছে, এক মৌলবী না, অনেক মৌলবীরা পোস্ট করেছে যে কারবালার ঘটনার সাথে শোক হওয়ার কিচ্ছু নাই, এটা আনন্দে রোজা রাখবো। নাউযুবিল্লাহ বলে। আমাদের কষ্ট লাগে। আমি আবেগ দিয়ে বলতেছি না, কষ্টের থেকে বলতেছি। ইমান বড় মজবুত জিনিস, ইমান বড় দামি জিনিস। বগদাদি বলতো, ও মিয়া, প্রেম শিখো, প্রেম শিখো। এই প্রেম কি? এই প্রেমের মাধ্যমে ইমান আসে। সুবহানাল্লাহ। এই প্রেমের মাধ্যমে ইমান তাজা হয়। আল্লাহু আকবার। প্রেম না থাকলে ইমান কোত্থেকে আসবে? প্রেম না থাকলে আপনি নবীকে ভালোবাসতে না পারলে আপনার ইমান আসবে কোত্থেকে? আল্লাহর ওলিরার কথা ছিল অল্প, এটাও ওজনই ছিল। ঠিক আছে, মুরব্বীরা শোনেন নাই আপনারা? বগদাদি বলতো, মিয়া প্রেম শিখো। কার প্রেম? আহলে বায়াতের প্রেম, আল্লাহ রসুলের প্রেম। তো এই প্রেম শিখলে ইমান মজবুত হবে। নবীর মুহাব্বত আছে তো ইমান আছে। জোরে কোন আল্লাহু আকবার। বলছিলাম, আল্লাহ বলে, হাবিব, যারা আমাকে কষ্ট দেয় এবং আপনাকে কষ্ট দেয়, এই মাঝি গাছার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আলেম ওলামারাও বসা, বেয়াদবি মাফ করবেন, কিছু সময়ের জন্য চেয়ার দিয়েছেন, এই জন্য বসছি। আপনারা আমার থেকে অনেক দামি, আপনারাই আমার থেকে অনেক দামি। হয়তো সম্মান করে বসিয়ে দিয়েছেন, মাফ করে দিবেন। আল্লাহ বলতেছেন, বন্ধু, যারা আপনারে কষ্ট দিবে, আমারে কষ্ট দিবে, লানাহুমুল্লাহ, তাদের উপর আমি আল্লাহর লানত। এ জ্ঞানী গুণীরা, আল্লাহ যদি লানত দেয় কোনো উপায় আসেনি? মা বাবায় অভিশাপ দিলে ধ্বংস, উস্তাদে অভিশাপ দিলে ধ্বংস। এটা হইল সাময়িক সময়ের জন্য। আর যদি আল্লাহ লানত দেয়, এটা কোনো সাময়িক নাই, এটার জন্য দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অবাস্তব নেই? খেয়াল রাখেন, কে কষ্ট পাইলে? আল্লাহ, আল্লাহর রাসূল। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা আহজাব আয়াত নাম্বার 57। এখন আল্লাহ বলতেছে, আমি কষ্ট পাইলে আমার রাসূল, আমি কষ্ট পাইলে আমার রাসূল কষ্ট পায়, আমার রাসূল কষ্ট পাইলে আমি কষ্ট পাই। আর যদি এই কষ্টটা কেউ দেয়, তাহলে তাদের উপর লা'নাহুমুল্লাহ, আমি আল্লাহর লানত। শুধু কি লানত? যারা গ্রামার বুঝেন, কোন শব্দ যদি তাগিদ দেওয়া হয়, এটার আগে ইন্না শব্দ ব্যবহার করে। এক হইল, এই সভাপতি সাহেব, আপনি একটু মাঝিগাছা কবিরাজ বাজার যান। এটা হইল একটা ভাবে আমি বললাম, এটা সাধারণ।
আর যদি বলি সভাপতি সাহেব নিশ্চয়ই আপনি এখন কবিরাজ বাজার যেতে হবে, আগের কথা এখনকার কথায় পার্থক্য আছে না নাই? দুই হুকুম দুই রকমের, কারণ হইল প্রথম বলছি যাইলেও পারে না যাইলেও পারে, যখন বলছি নিশ্চয় আপনি যাইতে হবে সেখানে যাওয়া লাগবে জরুরি। নিশ্চয় যখন আসে তখন আমরা বুঝি আমি নিশ্চয় এই জিনিসটা আনতে হবে। আরবি গ্রামারে আরবি শব্দে কোন হুকুম করার আগে আল্লাহ যখন ইন্না শব্দ ব্যবহার করে এটা জরুরি হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ইন্না শব্দ ব্যবহার করে এটা বড় দামি হইয়া যায়, ওজনী হইয়া যায়। আল্লাহ আগে ইন্না ব্যবহার করে বলছে যারা কষ্ট দেয় তাদের উপর লানত। লানত কি শুধু দুনিয়ায়? না না না, আল্লাহ বলে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া অপমান হইব, পরকালে অপমান হইব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহর কঠিন আযাব আল্লাহ রেখে দিয়েছে যারা আমার নূর নবীরে কষ্ট দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আসেন, আল্লাহ কোরআন শরীফে বইলা দিছে আমার নবীরে কষ্ট দেওয়ান, আল্লাহরে কষ্ট দেওয়া যাবে না। তাহলে ইমামে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ভাই দুইটা লেখা লিখলেন। লেখাগুলি লেখা মা ফাতেমার কাছে যাইয়া কয়, মা গো আমরা কোন ভাই ভালো লিখছি আপনি একটু রেজাল্ট দেন। ফাতেমাতুজ জাহরা কয় এটা তো আমার পক্ষে সম্ভব না। বলে কেন? বলে হাসান রে যদি বলি ফাঁস করেছে, হুসাইনের মনে মনে তো একটু হইলো কষ্ট। একে কি অবাস্তব নাকি? হাসানের রেজাল্ট ভালো বললে হুসাইন কষ্ট পাবে, হুসাইন রে বলে হাসান কষ্ট পাবে। আমার নবী তো বলছে তাদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পায়, সুতরাং আমি এই রেজাল্ট দিতে পারবো না। হাসান হুসাইন রে তোমার বাবা আলীর কাছে চলে যাও। দোনোটা ভাই দৌড়াইয়া আলীর কাছে চলে গেলেন, যাইয়া বললেন বাবা আমার মা আপনার কাছে পাঠাইছে, লেখাগুলি আমি লিখছি ভালো না ভাইয়া লেখছে ভালো, একটু বলেন। মাওলা আলী মা ফাতেমার মতো চিন্তা করছে, আমার নবী না বলছে তাদেরকে কষ্ট দেওয়া যাইব না। সুবহানাল্লাহ। আলীও একই চিন্তা করে না, আমার নবী বলছে হাসান হুসাইন রে কষ্ট দেওয়া যাইবে না। কয় এ আমার ছেলেরা যাও, তোমার নানা মসজিদে নববীতে বসে রয়েছে, আমি বলতে পারবো না, তোমরা চলে যাও। আহলে বায়াত কি জিনিস আগে বুঝুন, আগে ছিল। কয়েকটা হাদিস শরীফ শোনাবো, দরকার হয় লিখে রাখবেন, দরকার হয় আরো যাচাই করবেন। তারপরে আমরা চাই আমরা ঈমান যাতে কেউ না নিতে পারে। কোনো সম্পদের আর দাম নাই। বন্ধু বান্ধব সবাই আমারে সোয়া দিয়া বাড়ি চলে আসবে। সারা জীবন যাদেরকে খাওয়াইছেন, মৃত্যু হওয়ার পরে এটা এরা আমার এক সেকেন্ড ঘরে রাখবে না। মৃত্যু হওয়ার পরে আমি লাশ হইয়া যাব, সবাই আমারে লাশ বইলা ডাকবে। এই বডির আর কোনো দাম নাই, এটারে আর ঘরে রাখবে না, আমার পাশার থেকে বের করে আমারে কবরে দিয়ে দেবে। যদি আমার ঈমান লিয়া যায়, ঈমান চোরেরা যদি ঈমান লিয়া যায়, আমার নবীর কাছে কবরে আমরা কি জবাব দেব? আল্লাহ আল্লাহ মন থেকে বলি, আল্লাহ এই মুহররম মাসের শেষ দিকে আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আমাদেরকে সর্বদোকা হতে বাঁচায়া ঈমান আমলের সাথে জিন্দেগি নসিব করো। জোরে কোন আমিন। এরে মাওলা আলীর কাছে গেলেন, আলী পাঠিয়ে দিলেন আমার নূর নবীর কাছে। প্রিয় নবী তাদের লেখাগুলি দেখা আমার নবীও চিন্তা করে, আমার নাতিরে আমার আল্লাহ ভালোবাসে, আল্লাহ নিজে ভালোবাসে, ভালোবাসার ডিগলার আল্লাহ দিয়েছে। দলিল قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ ডাক দেয় বন্ধু
ইসলামের জন্য কতই না কষ্ট করেছেন গো নবী। আপনি না খায়া জীবন কাটাইলেন, তায়েফের ময়দানে পাথরের আঘাতে শরীরকে ফোঁটা কইরা দিয়েছিল। নবী গো, এত কষ্ট ধর্মের জন্য কইরা আপনি আপনার উম্মতের কাছে তো বিনিময় চান না, তবে আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিনিময় তাদের কাছে চান। এটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার নিকটে যারা আছে তাদেরকে ভালোবাসে। আরো জোরে মনোযোগ। এটা কি কোরআন শরীফের আয়াত নাকি ভুল বললাম নি কোনো? এটা কি কোরআন শরীফের আয়াত? এটা কোথায় আছে? সূরা শূরার আয়াত নাম্বার কত? 23 লিখে রাখেন। তাইলে আল্লাহ আয়াত নাজিল করছেন, হাবিব আপনি বলেন তারা যাতে আপনার নিকট যারা আছে, ইল্লাল মাওয়াদ্দা শব্দের অর্থ ভালোবাসা, করিব শব্দের অর্থ হইল নিকটবর্তী। মাঝি গাছার জ্ঞানী গুণীরার প্রশ্ন, হুজুর এখানে তো হাসান হুসাইনের কথা নাই। ভালো কথা, প্রশ্ন থাকতেই পারে, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনারা? মনোযোগ দেন, এগুলি দরকার আছে, লিখে রাখবেন, মনে লিখে রাখবেন। এলেম শুধু ফাতায় না, এলেম সিনায় সিনায় হওয়া লাগে। এই জন্য আগের এলেমের দাম ছিল, আগের এলেম ছিল সিনা টু সিনা। এখন তো বইটই সাফাইয়া সব বরবাদ করে দিছে। এখন আর কেউ দরবারে যায় না, ওলি আল্লাহর ফয়েজ নিতে যায় না, উস্তাদের কাছে যায় না, মোবাইলে থেকে এলেম শিখে। মোবাইলের এলেমে ধ্বংস করে দিছে আমরা রে। উস্তাদের নজর আমাদের জন্য কত নিয়ামত হয়েছে আল্লাহ। তাহলে মাওয়াদ্দা শব্দের অর্থ হইল ভালোবাসা, করিব শব্দের অর্থ হইল নিকটবর্তী। হুজুর সবার একই তো প্রশ্ন, আল্লাহ তো এখানে হাসানের নাম নাই, হুসাইনের নাম নাই, ফাতেমা মাওলা আলীর কথা বলে নাই, তাইলে আমরা ভালোবাসবো কারে? প্রশ্ন তো জাগে। আয়াত যখন নাজিল হইছে, আমার নবীর সাহাবীরাও এই টাইমে বসা। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হইছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও নবী বইলা দেন তারা যাতে আপনার আহালকে ভালোবাসে, করিব মানি আপনার নিকটে যারা আছে তাদেরকে ভালোবাসে। এখন তাদেরকে ভালোবাসবো তারা কারা? আমার নবীর বিবিগণ তো নবীর আহাল, আছে না নাই? উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর বিবিরা, আমার নবীর সাহাবীরা, আহলে সুফার 70 জন নূর নবীজির পাশে সব সময় থাকে। হাজার হাজার সাহাবী আমার নবীর কদমে সব সময় দেয়। এখন কাদেরকে ভালোবাসবো? এই আয়াতের ব্যাখ্যা করতে যায়া মেশকাতের সরা মেরকাত যিনি লিখেছেন, মেশকাতের ব্যাখ্যা যিনি লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, মেরকাতের 11 নম্বর খণ্ডের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায়া বলেন যে ওই টাইমে আয়াত নাজিল যখন হয়েছে, আনিবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা, যখন ক্বালা লাম্মা নুজিলাত হাযিহিল আয়াত, যখন এই আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে বসেছে, নবী গো আল্লাহ বলেছে আপনার নিকটবর্তীদেরকে ভালোবাসার জন্য, আমরা কাকে ভালোবাসবো আমাদেরকে জানায়া দেন, কারণ আপনার নিকটে তো অনেকে আছে। সুবহানাল্লাহ। আছে না নাই? আমার নবীর নিকট কতজন? আয় হায়, গোটা সৃষ্টি তো আমার নবীর কদম মোবারকের কাছে। তো এখন সাহাবায়ে কেরাম তো প্রশ্ন করবেই, এটা তো আমাদেরও প্রশ্ন। এখানে তো ইমাম হাসানের নাম নাই, হুসাইনের নাম নাই, মা ফাতেমা মাওলা আলী কারো নাম নাই, আছে মাওয়াদ্দা ভালোবাসা, করিব নিকটবর্তীদেরকে ভালোবাসো। এখন কি করবে? এই সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বলছে আমার নবীকে, হুজুর আল্লাহ তো বলছে আপনার নিকটবর্তীদেরকে ভালোবাসবে, এখন কাকে ভালোবাসবো আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় ওয়া আলিয়ুন ওয়া ফাতেমা। সুবহানাল্লাহ। কি ফরক হবে? মওজুদ আছে ইনশাআল্লাহ, ফকের থেকে কথা বলি না, কোরআন কিতাব থেকে বলতে চেষ্টা করছি। গোলামির জন্য আর কি, ফখর নয়। ইনশাআল্লাহ কিতাবও আছে, হাদিসও মওজুদ আছে আলহামদুলিল্লাহ। তাইলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, হুজুর ওই যে বলছে মাওয়াদ্দা করবা, এখন কারা? তখন নবী কি বলছেন? ওয়া আলিয়ুন ওয়া ফাতেমা ওয়া ইবনাহুমা। রে সাহাবীরা শোনো, আমার ফাতেমা আমার আলী ওয়া ইবনাহুমা, তাদের 2 সন্তান হাসান এবং হুসাইনকে ভালোবাসিও।
আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, তোরা হাসান হুসাইন রে কষ্ট দিস না। কেউ যদি হাসান হুসাইন রে কষ্ট দেয়, স্বয়ং আমি নবী কষ্ট পাই। এখন নূর নবীজি ইমাম হাসানের রেজালের কেমনে দিবে, হুসাইনের রেজাল কেমনে দিবে? আল্লাহ না আয়াত নাজিল কইরা দিছে, নবী গো হাসান হুসাইন রে ভালোবাসতে হবে। এখন ভালোবাসার বিনিময়ে তো কষ্ট তো দেওয়া যাবে না, কি করবে? আমার নবী কয় না, এই রেজাল্ট আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। ফাতেমা, মা ফাতেমা দিল না, মাওলা আলী দিল না, আমার নবীও বলতেছে রেজাল্ট দিবে না। এখন আমার নবী রেজাল্ট দিবে না, কিন্তু আমার নবী আল্লাহর উপরে ছেড়ে দিয়ে কয়, আল্লাহ তুমি তো তাদেরকে ভালোবাসো, আমাকে বলছো ভালোবাসার জন্য। এখন তাদেরকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসবা, আমি কেমনে রেজাল্ট দেই? আল্লাহ তুমি বলে দাও এখানে কার লেখা সুন্দর, তাইলে পরীক্ষার্থী কেমন আর যিনি রেজাল্ট দিবে তিনি কেমন? সুবহানাল্লাহ। ইয়াজিদ না, আমাদের কষ্ট লাগে এই বিষয়গুলো। আমরা ফকির বাজার মসজিদে নামাজ পড়ে, বড় জন নইলে 1000 মুসল্লি হয়, একটার বেশি হইলে মসজিদ যেহেতু বড়। কিন্তু বাংলাদেশে এমনও মসজিদ আছে 5000 10,000 মুসল্লি হয়, হয় কি হয় না? কিন্তু মসজিদের মিম্বারটার ভিতরে বৈশা মহররম মাসটা আসলে ইয়াজিদকে প্রশংসা করে বাসায়া দেয়। উল্টা ইমাম হুসাইনকে দোষারোপ করার জন্য বলে ইমাম হুসাইন সেখানে মসনদের জন্য গেছে। আমাদের কাছে খুব খারাপ লাগে বিষয়গুলো। হাজার হাজার মুসল্লি নিমিষেই বেঈমান হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারবেন, আমি কারবালার ঘটনা বলবো না, কয়েকটা হাদিস শরীফ বলবো, শুধু আপনাদেরকে বুঝতে পারবেন বিষয়গুলো। এখন আমার নবী কি করলেন? ফয়সালা দিয়ে দিলেন আল্লাহর কাছে, পরীক্ষার্থী কেমন আর যিনি রেজাল্ট দিবে তিনি কেমন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর হাবিব কি জানে, কি জানতে চায় আল্লাহ জানেনি, আল্লাহ দেখেনি, শোনেনি। এখন আমার নবী যে এটা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে, আল্লাহ মনে শোনে না নাকি? আল্লাহ আল্লাহ আমার নবী বলেছে আল্লাহ তুমি রেজাল্ট দিবা, কারণ আমার নবী মনে মনে যদি ধারণা করে কিবলা পরিবর্তন হয়ে যায়। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। মুসলমানের কিবলা ছিল বাইতুল মাকদাস, বাইতুল্লাহ কাবা শরীফ কেন হয়েছে? আমার নবী আসরের নামাজ পড়ে কাবা শরীফ খানায় ও বাইতুল মাকদাসের দিকে ফিরা ইহুদিদের সমালোচনা আমার নবী কষ্ট পায়। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী নামাজ অবস্থায় আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, নামাজের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। আমার নবী মনে মনে ভাবতেছে আল্লাহ জেরুজালেমের কিবলাটারে পরিবর্তন কইরা অন্য কিবলা বানাইলে ইহুদিরা আর এই কথাটা বলার সুযোগ পাইতো না। আমার নবী মনে মনে ধারণা করে, আল্লাহ আয়াত নাজিল কইরা কয় কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী গো আপনি কেন বারবার আসমানের দিকে তাকান? আমি আল্লাহ জানি। কিবলাতান তারদাহা, এখানে তারদাহার ব্যাখ্যা অনেক আছে। তারদাহার ব্যাখ্যা লেখা হয়েছে আমার নবীকে আল্লাহ ইখতিয়ারি দিয়েছে। আকসা মসজিদরে পরিবর্তন কইরা যেটারে কিবলা বানাইলে আপনি খুশি হবেন ওই দিকে ফিরে আসরের 2 রাকাত পরে, আসরের নামাজ কয় রাকাত? মসজিদে কিবলাতাইন যারা মদিনা যারা গিয়েছেন, ঠিক আছে, যারা মসজিদে কিবলাতাইন দেখেছেন, কিন্তু গেলে বোঝা যায় না। আমরা তো গিয়েছি, দেখলাম যে এই যে মসজিদের মূল কিবলাটা আছে, আগের যে কিবলাটা এটা একবার ওই উপরে একটা চিহ্ন দিয়ে রাখছে। এটা অনেকে জিজ্ঞেস করলে দেখায় দেয়, নাহলে আপনি মসজিদে ঢুকলে দেখবেন ওমা কই 2 কিবলা, যেটা তো মসজিদে কিবলাতাইন মানে 2 কিবলা বিশিষ্ট মসজিদ, যেই মসজিদে কিবলা পরিবর্তন হয়েছিল, তো ওইটা তারা চিহ্ন দিয়ে রাখছে উপরে।
একটা নামাজের মতো চিহ্ন দিয়ে রাখছে, মানে আগে যে জেরুজালেমের দিকে আমার নবী নামাজ পড়েছে, তাহলে আমার নবী মনে মনে ইচ্ছা করেছে আল্লাহ কেবলা পরিবর্তন করে দিছে বাইতুল্লাহ কাবার দিকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী মনে মনে চাইলে আল্লাহ পূরণ করেনি? জোরে বলেন, করে কি করে না? একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমার নবী যখন বলছে আল্লাহ ফয়সালা করবে, এটা আমার নবী শুনছে না মনে হয়? আল্লাহ ফয়সালা দিবে। এখন আল্লাহর ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কয়, জিবরিল রে, আমার বন্ধু আমার কাছে একটা বিচার বা একটা ফয়সালা চাইছে, জান্নাতে চলে যাও, 7টা মার্বেল নাও, একটা কাঠের টুকরা নাও। শর্ট করে বলে যাই, এরে জিবরিল, এগুলা নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, কাঠের টুকরাটা মাঝখানে রাখবা, 2 ভাইয়ের লেখা 2 দিকে রাখবা, একটা একটা করে ছেড়ে দিবা। 7টা মার্বেল ছাড়ার পরে যার লেখার উপরে বেশি মার্বেল পড়বে ওই লেখাটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমার নবী বসে আছে কোন অপেক্ষা জানেন? আল্লাহ বইলা দিবে হাসানেরটা বেশি সুন্দর, হুসাইনেরটা একটু কম। আমার নবী এই অপেক্ষায় বসে আছে। এখন আমার নবী বসে আছে বাবে জিব্রাইল, যেই গেট দিয়া, এখন এই গেটটা বন্ধ, ঠিক আছে? বাবে জিব্রাইল হলো বাবু সালাম দিয়া যে আমরা ঢুকি। আহা, মক্কা মদিনা গেলে এই বছর এক হুজুর আমাকে বলল, হুজুর আমার নিজের চোখে দেখা 26 জন হাজি বাংলাদেশি এক কাফেলার, এরা মদিনায় যায় না, মক্কা থেকে চলে আসছে। নাউজুবিল্লাহকে পরে পেলে, হায় 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 হায়, মদিনা রে পাগলা, মদিনা না চিনলে কোনো লাভ নাই। মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কোনো ইবাদতের গ্যারান্টি নাই, রবির রওজা জিয়ারতের গ্যারান্টি আছে। নবী কয় আমার জিয়ারত করবি, শাফায়াত আমার উপর ওয়াজিব। আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহাবুদ বাশরিফ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, কাউকাব বিশাল কাবলা, জিন্দাবাদ। আমার নবী কয় জিব্রিল আমার খবর নিয়ে আসবে কার রেজাল্ট ভালো। জিব্রিল আল্লাহর হুকুম পায়া দৌড়ে নূর নবীর দরবারে এসে হাজির। আমার নবী কয় জিব্রিল রে, আমি অপেক্ষা করি কার রেজাল্টটা ভালো, আল্লাহ তোমাকে বলবে, একটু তাড়াতাড়ি বলো কার রেজাল্ট ভালো। আর জিব্রিল আমিন কয় হুজুর আল্লাহ তো বলে না, ফাতেমাও বলল না, মাওলা আলীও বলল না, নবীও বলে না, আল্লাহও বলে না। তাহলে ঘটনা কি? বলে আল্লাহ বলছে এভাবে ফয়সালা করার জন্য কি করবে? বলে কাঠের টুকরা মাঝখানে রেখে দেন, 2 ভাইয়ের লেখা 2 দিকে, একটা একটা মার্বেল কাঠের উপরে ছাড়া শুরু করে দিল। 3টা মার্বেল ছাড়া, 6টা মার্বেল ছাড়া শেষ হয়ে গেল। 3টা একদিকে, 3টা আরেক দিকে, আর বাকি রইল মাত্র একটা। আমার নবী কয় জিব্রিল রে, আজকের খেলা বড় মজার খেলা রে। ও জিবরিল, যারা পরীক্ষা দিয়েছে তারা কত দামি, আর যিনি রেজাল্ট দিবে তিনি কত দামি। জিবরিল রে, ও জিবরিল তাড়াতাড়ি কর, আমি দেখব কার লেখা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। জিবরিল আমিন 7 নাম্বার মার্বেল কাঠের টুকরায় মারে, মারতে দেরি এটা জব খায়া আপেলের মতো মাঝামাঝি 2টা ভাগ হয়ে গেছে। অর্ধেকটা ভাগ হাসানের লেখায়, আর অর্ধেকটা অংশ ইমাম হুসাইনের লেখায়। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ইমাম হাসান হুসাইন রে বুকের সাথে জড়ায়া কয়, নানাজিরা রে, আমার ফাতেমাও তোমরার মনে কষ্ট দিতে চাইল না, আমার আলীও চাইল না, আমি নবীও চাইলাম না। দেখ দেখ দেখ, আমার আল্লাহও চায় না তোরার মনে কষ্ট যায়। তাইলে এখন যারা কষ্ট দিছে, যারা পানি বন্ধ করে দিছে, যারা দাওয়াত দিয়া নিয়েছে সিটি দিয়া, মক্কা থেকে 1470 কিলোমিটার সফর করে গিয়েছি ইমাম হুসাইন। কারবালার ইতিহাসে দেশের মানুষ 10% জানে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1470 কিলোমিটার, এখন না বিমানে উইরা 6000 মাইল চলে যান মাত্র 5-6 ঘন্টা। মরুভূমির বালিতে যারা হাঁটছেন, যারা হজে গেছেন, যারা জামরায় পাথর মারতে গেছেন,
মুজদালিফা থেকে যেদিন চামড়ায় হাজিনা রওনা হয় রাস্তার ভিতরে মইরা যায়, গরম সহ্য করতে পারে না। সেই মরুভূমির দেশে ইমামে হুসাইন 1470 কিলোমিটার পাড়ি দিয়ে কারবালা গিয়েছে, অথচ 7 মুহররম পানি বন্ধ করে দিয়েছে। কি কষ্ট দিয়েছে, কি যন্ত্রণা দিয়েছে। তাহলে আমার নবী কষ্ট পায় না, আমার আল্লাহ কষ্ট? ওই আয়াতে কারিমায় এই ব্যাখ্যা করা হয়েছে, তাফসির করা হয়েছে যে যারা আমার নবীকে কষ্ট দেয়, আমার নবী আহলে বায়াতকে যারা কষ্ট দেয়, আমার নবী সেই কষ্টে কষ্ট পায়। আর আমার নবী যখন কষ্ট পায় আল্লাহ কষ্ট পায়, আল্লাহ যখন কষ্ট পায় তখন লানাহুমুল্লাহ, আল্লাহর লানত তাদের উপরে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতেও, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন আযাব, কঠিন আযাব। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, জোরে জোরে বলি আমিন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হবেন আমার নবী এটা কখন জানতেন দেখেন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। বলুন সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় ইয়াজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চমকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চমকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে মাথায় হাতি বলিয়ে গম ফারাতেন আম্মা ফাতেমা। আল্লাহ আল্লাহু আকবার, জোরে জোরে বলি আল্লাহু আকবার। যে মাথায় হাতে বলে গম পারাতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাতাকে নীল তারা বর্ষারি আগায়, কিভাবে সেই মাতাকে নীল তারা বর্ষারি আগায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা ফিস নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কিছু শুনতে হবে, সময় কম। উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন عن أم الفضل بنت الحارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم। এটা কি হাদিস শরীফ? মারহাবা কইতেন না? মারহাবা না, আমরা বানায়া লিখে আনছি এটা আমার নবীর হাদিস শরীফ। সুবহানাল্লাহ। عن أم الفضل بنت الحارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني رأيت حلما منكرا ليلة قال وما هو؟ قالت إنه شديد قال وما هو؟ قالت رأيت كان قطعة من جسدك قطعت ووضعت من حجري فقال رسول الله صلى الله عليه وسلم رأيت خيرا تالد فاطمة إن شاء الله غلاما يكون في حجرك فولدت فاطمة الحسين। অনেক লম্বা হাদিস, বাইহাকি শরীফ, মেশকাত শরীফ, আরো অনেক riwayate এই হাদিস শরীফটা আছে। সময় স্বল্পতার কারণে পুরা হাদিস শরীফ তেলাওয়াত করলাম না, শর্ট করে বলি। উম্মুল ফজল বিনতে হারিস তিনি বলেন আমি আমার রাসূলুল্লাহর খেজমতে গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার শরীরের একটা অঙ্গ মোবারক কেটে আমার কোলে পড়েছে। এটা কি কি কিসে দেখেছে? স্বপ্নে। কিসে দেখেছে? ইন্নী রাআইতু হুলুমান মুনকারান লাইলাতা, আমি রাতে স্বপ্নে দেখেছি আপনার শরীর মোবারকের একটা অঙ্গ মোবারক আমার কোলে। ঘটনাটা তো বুঝলাম না, এটা দেখেছে স্বপ্নে, আমার নবীর কাছে ব্যাখ্যার জন্য এসেছে। সুবহানাল্লাহ বলেন। নূর নবীর দরবারে ব্যাখ্যার জন্য আসছে উম্মুল ফজল বিনতে হারিস। কয় নবী গো, এটার ব্যাখ্যা কি? আপনার অংশ কাটলো কে, আবার আমার কাছে ফললো কেন? আমার নবী কয়, এ উম্মুল ফজল বিনতে হারিস, আপনি যেই স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা শোনেন। বলে ব্যাখ্যা কি? কিছুদিনের ভিতরে আমার ফাতেমা থেকে একজন সন্তান দুনিয়ায় আসবে। এগো উম্মুল ফজল বিনতে হারিস, এই সন্তান সর্বপ্রথম আপনি কোলে নিবেন। আপনি কেন আমার শরীরের অংশ দেখেছেন জানেননি? হুসাইন তো আমি নবীর শরীর মোবারকের একটা অংশ। যাক, উনি চলে গেলেন। কে কবর? উনি ছিল আমার নবীর চাচি আম্মা, উম্মুল ফজল বিনতে হারিস আমার নবীর চাচি আম্মা ছিল। তো উনি চলে গেলেন, এখন অপেক্ষা। আমার নবীর স্বপ্নের ব্যাখ্যা বাস্তব হবে কখন? অপেক্ষা। অপেক্ষা করতে করতে ঠিক ফাতেমার ঘরে ইমামে হুসাইন দুনিয়া আসছে, তিনি সর্বপ্রথম কোলে নিলেন। এখন কোলে নিয়েছে, সবাই আনন্দ, মাওলা আলী আনন্দ, সাহাবায়ে কেরাম সবার আনন্দ, হুসাইন দুনিয়া এসেছে। তো উনি কোলে নিয়ে স্বপ্ন যে বাস্তব হয়েছে, আমার নূর নবীর দরবারে হাঁটতে হাঁটতে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগেরটা ছিল স্বপ্ন, এখনটা হয়েছে বাস্তব। সুবহানাল্লাহ। নবী গো, কিছুদিন আগে স্বপ্ন দেখেছি, এখন দেখলাম বাস্তব। আপনার নাতি হুসাইন দুনিয়ায় আসে। নেন নেন নেন, আপনি কোলে নেন, আপনি আদর করেন। আমার নবী কোলে নিলেন, আমার নবী আদর করলেন। আমার নবী তাবাসসুমান মুস্কি মুস্কি হাসে ইমামে হুসাইনের দিকে। এমন সময় হঠাৎ নূর নবীজির চেহারা মোবারক কেমন জানি হয়ে যায়। আমার নবীর চোখ
মোবারকে পানি জমা হয়ে যায়। উম্মুল ফজল বিনতে হারিস আশ্চর্য হয়ে যায়, আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কিছুক্ষণ আগেও হাসলেন, আপনার হুসাইন রে পায়া সবাই খুশি, আলী খুশি, ফাতেমা খুশি, সব যেন হাসতেছে হুসাইনের আগমনে। নবী গো, আপনি হঠাৎ করে এই সদ্যজাত নাতিরে কোলে লইয়া কেন কেঁদে দিলেন? আপনি কোলে লইয়া কেন কেঁদে দিলেন? ক্বালাত ফাকুলতু ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মালাকা। আপনি কেন কেঁদে দিলেন? ক্বালা আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা ফাকুলতু হাযা ক্বালা নাআম ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতি হামরা রাওয়াহুল বাইহাকী। উম্মুল ফজল বিনতে হারিস আমার নবীর কান্নার কথা জানতে চাইলেন। নবী গো, কানলেন কেন? নবী গো, চোখে পানি কেন? আমার নবী কয়, ও চাচি আম্মা শোনো, আমি আমার নাতিরে কোলে লই আনন্দ করছিলাম, আমি খুশিতে হাসতেছিলাম, এই মাত্র জিবরিল আমার দরবারে একটা সংবাদ নিয়ে গেছে, মা গো মা, আমি নবী দুনিয়ায় থাকবো না, আমার আলী থাকবে না, আমার ফাতেমা থাকবে না, আমার হুসাইনকে কারবালার ময়দানে 61 হিজরিতে ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা, এই সন্তানকে জবাই কইরা দিবে, শহীদ কইরা দিবে আমার কিছু উম্মতেরা, মুনাফিক উম্মতেরা কারবালার ময়দানে। জোরে জোরে নাউজুবিল্লাহ। শুধু তাই না, যেই ময়দানে ইমাম হুসাইন শহীদ হইব, ওই ময়দানের এক মুষ্টি মাটিও জিবরিল আমারে দিয়া গেছে, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। সুবহানাল্লাহ। এখন অনেকে কইব, তাহলে নবী তো জানে শহীদ হইব, আমার নবী বাঁচাইল না কেন? প্রশ্ন আছে না নাই? কারণ জাহেলদের কাছে যুক্তির, আল্লাহ ফেরেশতা সবাইরে বলছে সেজদা কর, তো সবাই তো সেজদা করছে, ইবলিসে করে না, তো আল্লাহ জিজ্ঞেস করছে, কিরে তুই করলি না কা? আচ্ছা, আল্লাহর হুকুম হয়ে গেলে আর এখানে কোনো দ্বিতীয় মত চলেনি, আল্লাহ বলছে সেজদা কর, এখন সবাই করছে, ইবলিস দাঁড়ায় রয়েছে করে না, তো আল্লাহ সেজদা করলি না কা? এবার ইবলিসে সর্বপ্রথম যুক্তি দিছিল, যুক্তি রইল, ক্বালা ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি ওয়া খলাকতাহু মিন তিন। আদম হইল মাটি, আমি হইলাম নার, আগুন, আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, উপরের জিনিস আবার কেমনে নিচে আইয়ে? আচ্ছা, আল্লাহর হুকুমের উপরে যুক্তি চলে, আর যুক্তি দেওয়ার সাথে সাথে কি হয়েছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ দিয়ে দিছে নি? দিয়ে দিছে, শেষ। 6 লক্ষ বছরের বন্দিকে শেষ করে দিয়েছে। তাহলে এখন আমাদের মাঝে অনেকে যুক্তি, ইমাম হোসেনকে বাঁচাইলো না কেন? কেন বাঁচাইছে না জানেন? সহজ করে বলে দিই, ইমাম হোসাইন যদি বাঁচাইতো আপনার আমার নাজাতের জন্য কষ্ট হইয়া যাইত। ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আপনার আমার মুক্তির রাস্তাটা সহজ হইয়া গেছে। মাঝি গাছাবাসী, ফাতেমা নামের অর্থ হইল স্থানান্তরিত করা। বলা হয়েছে ফাতেমার নাম কেন ফাতেমা রাখলো এই নাম কেন? বলছে এই জন্য ফাতেমার নাম ফাতেমা রাখা হয়েছে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে, ফাতেমার কাজ হইল স্থানান্তরিত করা। আহলে বায়াতকে ভালোবাসলে ফাতেমা ওই গুণে জান্নাত থেকে জাহান্নামে ট্রান্সফার করবে। এই জন্য ফাতেমা নাম রাখা হয়েছে। এইলো ফাতেমা নামের গুণ, আরো গুণ আছে। তো যাই হোক, এই হাদিস শরীফটা শেষ করে দেই। আমার নবী কি বলছেন যে, মা আমার এই নাতিকে শহীদ করে দেয়। আচ্ছা কোন এই সদ্যজাত শিশু, এই খবর আমার নবী পাইয়া কেমনে সহ্য করছে? কিন্তু আমার নবী জানে আমার হোসাইনের শহীদের মাধ্যমে একটা হক বাতিলের ফয়সালা হয়ে যাবে। এই ফয়সালার মাধ্যমে আমার উম্মত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এবার উম্মত চিন্তা করবে 61 হিজরির পরে বহু মুসলমান আছে, 72 ফেরকা হবে, কোন দিকে যাবে? এবার উম্মত চিন্তা করবে কি হুসাইনের পক্ষে থাকবে না ইয়াজিদের পক্ষে থাকবে। বিষয়টা পরিষ্কার না? যুদ্ধ যেহেতু হয়ে গেছে, এখন আর দলিলের প্রয়োজন নাই। আপনি হুসাইনের পক্ষে থাকলে মান রকিবাহা নাজা, আর না থাকলে হালাকা।
এটা হাদিস শরীফ আসতেছে সামনে। তাহলে আমার নবী জানতো, সুবহানাল্লাহ কোন ইমামে হোসেন শহীদ হবে, আমার নবী জানতো, তাহলে আমার নবী বাঁচাইলো না কেন? আল্লাহ আমার নবী বাঁচাইলে তো আপনার আমার নাজাতের জন্য ডকুমেন্ট আমার আল্লাহর কাছে পেশ করতে পারবে না, কারণ আমার নবী উম্মতের জন্য এত দেওয়ানা ছিল। হায় 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 হায়, আল্লাহ আমাদেরকে আহলে বাইতের প্রেমে কবুল করুক, জোরে বলে আমিন। আসুন আমার একটু সামনে যাই। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহা একটু মনোযোগ দিয়েন। আন আবি সাররিন আন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা সামিআতুন নাবিয়্যা, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা, উনি কাবা শরীফের দরজায় ধরছে। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের আলোচনা করছি আপনাদেরকে। আহলে বাইত কি জিনিস? বাব মানে দরজা, কাবা মানে কাবা শরীফের দরজা। ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা, তিনি কাবা শরীফের দরজায় ধরলেন। কাবা শরীফের দরজায় ধরে তিনি একটা ভাষণ দিলেন। সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে বলতে শুনেছি, এ মাঝিগাছাবাসী, কাবা শরীফের দরজায় দইরা যদি কোনো কথা বলে সেখানে ঝুট হওয়ার কোনো সুযোগ। এটা মজবুত দলিলের কথা, এই কথার দলিল বড় মজবুত, যেহেতু ধরেছে ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা, বাব মানে দরজা, কাবা মানে কাবা শরীফের দরজা। উম্মতেরা রে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দরজায় দইরা কি একটা ভাষণ দিচ্ছে শুনিয়া যান। লিখে রাখেন, নোট করে রাখেন, উপকারে আসবে, ইমানের হেফাজত হবে, ইমানের পাহারাদার হবে। এই হাদিস শরীফগুলো যেভাবে বগদাদি হুজুরের শান, আমাদের ইমানের পাহারাদার। আমার বাগদাদি রে পাইতে গো মন হইল তালা, ওরে দেখা দিয়া মিটাও দয়াল আমরার মনের জালা। হায় হায় দেখা দিয়া মিটাও দয়াল আমরার মনের জালা, দয়াল মুর্শিদের পাইতে গো মন হইল তালা। ও দয়াল তুমি ছিলে এই রাকেতে কেন যে আসিলা, হায় হায় তুমি ছিলে এই রাকেতে কেন যে আসিলা। হরে ফাঁক পাঞ্জাতন শিকাইয়া কোথায় যেল কাহিলা, হরে ফাঁক পাঞ্জাতন শিকাইয়া কোথায় যেল কাইলাম, আমার বাগদাদের পাইতে গো মন হইল ও তালা। এ ফাঁক পাঞ্জাতনের সার, এই পাগলরার ইমানের পাহারাদার হয়ে গেছে। আমার কাছে আশ্চর্য লাগে, এই খেজমত যদি বগদাদি না করে যাইতো, কুমিল্লাবাসীর কি হইতো? এই নর্থ বেঙ্গলে যান, হাজার হাজার ইয়াজিদি আছে। কারণ কি জানেন? ওইখানে এই ধরনের খেজমত নাই। এই মসজিদ আহলে হাদিস মসজিদ, হায় হায়, কেন জানেন? এই ধরনের খেদমত নাই। আমি ওই দিনও ফকির বাজার বলছি, কেউ স্বীকার করেন আর না করেন, এটা মেনে নিতে হবে। বগদাদি যদি আহলে বায়াতের খেদমত না করা যাইতো, এই কুমিল্লার মানুষও কষ্ট পাইতো, কুমিল্লার মানুষও এই বিষয় অনেক পিছাইয়া থাকতো, বুঝতোই না আহলে বায়াত কি। এখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফটা যেটা বলতেছিলাম, তো তিনি দর্শে কোথায়? কাবা শরীফের। এই আপনারা কি কথা বুঝেন না? না, এগুলি যদি না বুঝেন তাহলে লাভ নাই। কারণ আমি ইতিহাস টান দিছি না হাদিস শরীফের ওয়াজ করতেছি, এটা আপনার বুঝতে হবে। কারণ আপনাকে আগামী দিন জিজ্ঞেস করলে, ইয়াজিদের প্রশংসা করতে আসলে জবাব না দিতে পারলে আপনি দাঁড়িয়ে থাকবেন, তো আপনাকে দলিল টলিল দিয়ে চলে যাবে। বুঝতে হবে, এগুলি মনে রাখতে হবে। তাহলে ওহুয়া আখিজুম বিবাবিল কাবা, বাব মানে দরজা, কাবা মানে কাবা শরীফের দরজা। উনি কাবা শরীফের দরজায় ধরলেন, ওনার নাম হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি কাবা শরীফের দরজায় ধরে ভাষণ দিচ্ছেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ লোকেরা, আমি আমার নবীকে বলতে শুনেছি। কথা বলছে কাবা শরীফের দরজায় ধইরা, আবার বলতেছে আমার নবী বলেছে। এই কথাটা কোনটা নবী বলেছে? আমার নবী বলেছে
ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম মিসলা সাফিনাতিন ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম মিসলা সাফিনাতিন। আমার নবীর আহলে বাইত হইল নূহ নবীর নৌকার মতো। এত আস্তে গেলে হবে না তো, জোরে কোন সুবহানাল্লাহ। মিসাল মিসলা মিসাল আপনারা বলেন না, মিশা গেছে, আমরা যেটা বাংলাতে বলি আর কি, কথায় কথায় বলি মিসাল হইয়া গেছে, মিশা গেছে। এখানে হাদিস শরীফের শব্দ হইল কি মিসাল। ইন্না মিসলা নিশ্চয় আহলে বায়াত, এ আহলে বায়াত হইল কারা? ফিকুম মিসলা সাফিনাতে নূহ, সফিনার বাংলা হইল নৌকা, নূহ হইল নূহ নবী। সুবহানাল্লাহ। সফিনার বাংলা কইল নৌকা, নূহ নবীর নৌকা। আমার নবী কয় উম্মত রে, আমার আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। তো বুঝলাম নূহ নবীর নৌকার ঘটনা রইল, নৌকায় যারা উঠছিল তারা বেঁচে গেছে। ওয়া শুনছেন না আপনারা? নূহ নবীর নৌকার ঘটনা রইল, নূহ নবীর নৌকার ভিতরে মাত্র 80 জন উঠছে ইমানদার, 950 বছর দাওয়াত দিছে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবীর কওমকে নূহ নবীর দাওয়াত দিছে 1000 বছর, 50 কম 1000 বছর। 1000 বছর দাওয়াত দিয়ে উম্মত পাইছে কয়জন? 80 জন। এখন নৌকার ভিতরে কারা উঠবে? আমার আল্লাহ কয় এ নূহ নবী যারা ইমানদার তারা উঠবে। সবাই উঠতে পারবে না, প্লাবন তো শুরু হয়ে গেছে, এখন ইমানদাররা উঠবো, তার বাকিরা উঠতে পারবে না। এখন ইমানদার যারা তারা উঠছে, তো এখন যারা উঠছে তারা ওই সময় কি করছিল? বাইচা গেছে। আমার নবী ওই মেসাল দিছে, বুঝতে পারছেন না বিষয়টা? আমার নবী ওই মেসাল দিছে, রে উম্মতেরা শোনো, আমার আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। বুঝলাম গো নবী, এই নৌকায় উঠলে কি হইব? নূহ নবীর উম্মতেরা নৌকায় ওইটা প্লাবন থেকে রক্ষা পাইছে, নাজাত পাইছে। নবী গো, আপনার আহলে বায়াতের নৌকায় উঠলে আমরার লাভ কি হইব? আমার নবী কয় মান রকিবাহা নাজা 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 নাজা। আমার আহলে বায়াতের নৌকায় উঠলে নাজাত পাইয়া যাইবা। এগুলি পকেটের কথা। দুঃখের বিষয় হলো আমাদের মৌলবীরা দলীয় থাকার কারণে, মানে দলের দালালির কারণে এই আকিদার কথাগুলি, আহলে বায়াতের কথাগুলি মানুষকে শোনাইতে পারে না। আল্লাহর কাছে কি জবাব দিবে? দেখেন আমার নবী এই হাদিস শরীফটা নিয়ে আমি অনেক সময় ভাবি, আহলে বায়াতকে বাদ দিয়া আর কোন রাস্তা দিয়া রওনা দিবে? বগদাদের খেজমত, হায় হায়, আহলে বায়াতকে বাদ দিয়া কোন রাস্তা দিয়া জান্নাতে যাবে? আমি টোকাইয়া পাই না আর কি। আর কেউ যদি পাইলে আমার দেখাইয়েন, আমি আর রাস্তা দেখি না, আমার নবী রাস্তাটা দেখাইয়া গেছে। এটা হলো মান রকিবাহা নাজা। এ আহলে বায়াতের নৌকা হইল নাজাতের নৌকা, এ আহলে বায়াতের নৌকা হইল নাজাতের নৌকা। উম্মতরা রে, নূহ নবীর নৌকায় যেভাবে ইমানদারেরা ওইটা বেঁচে গেছে, তোমরাও যদি আমি নবীর আহলে বায়াতের নৌকায় ওঠো, তোমরাও নাজাত পাইয়া যাইবা, তোমরাও মুক্তি পাইয়া যাইবা। পরের কথাটাও খেয়াল করেন, হাদিস কিন্তু শেষ হয় না। আমার নবী কয় ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। যদি আমরা না উঠি, যদি আহলে বায়াতরে ভালো না বাসে, আহলে বায়াতকে মোহাব্বত না করে, আহলে বায়াতের প্রশংসা না করে, আহলে বায়াতের আলোচনা যদি না করে, যদি বিরোধিতা করি, আপনি কল্পনাও করতে পারবেন না বর্তমান ইয়াজিদি আলেমরা কি পরিমাণ বিরোধিতা করে। যারা এক কথা বলতে পারে কারবালার ঘটনা কোনো সুখ নাই, এটা বলে একটা ভ্রান্ত। এরকমও ফুস দিয়েছে, মৌলবী ওয়াজ করেছে ইমাম হুসাইনের ঘটনা, এটা ভ্রান্ত। আবার অনেক বাজে বাজে কথা আমার মতো মৌলবীরা, এই আমার নবী বলেছে যারা উঠবে তারা তো নাজাত পাবে। এখন যারা উঠবে না তাদের হালত নবী বলতেছেন
ইয়াজিদদের হালত বলতেছেন যে যারা উঠবে না, যারা ভালোবাসবে না, যারা তাদের প্রশংসা করবে না, যারা তাদেরকে ভালোবাসবে না, তাদের অবস্থা নবী বর্ণনা করে ওমান তাখাল্লাফা আনহা হালাকা। হালাকা শব্দের বাংলা হইল ধ্বংস হইয়া যাওয়া। আহলে বায়াতকে যদি ভালোবাসতে না পারো, যদি বিদ্বেষী করো, হালাকা, তোমরা ধ্বংস হইয়া যাইবা। জোরে কন নাউজুবিল্লাহ। দুরূদ শরীফ পড়ি সালাতু নিয়া खुदाए खुद खरीदाए मोहम्मद खुदा मिलता बाज़ारे मोहम्मद सलातु निया হাদিস শরীফটা আমি ভেঙ্গে ভেঙ্গে বলছি। কেউ যদি মানে দলিল বেশি লাগে না, না মানলে সারা রাত দিলেও, বুঝছেন না বিষয়টা? মানলে একটাই যথেষ্ট, না মানলে সারা রাত দিলেও কোনো লাভ হবে না। এখন আমার নবীর এখানে দুইটা কথা, একটা হইল নাজাত, আরেকটা হইল ধ্বংস। একটা হইল মুক্তি, আরেকটা হইল ধ্বংস। একটা শব্দ হইল নাজা, আরেকটা শব্দ হইল হালাকা। আপনারা জ্ঞানী গুণী সুশীল সমাজ কোনটা নিবেন এটা আপনারাই ভালো জানেন। ইমানের জিম্মাদারির জন্য আপনাদেরকে মেসেজ দিয়ে গেলাম। আমার নবী বলে গেছে, উম্মত রে, তোমরা যদি বাঁচতে চাও আহলে বায়াতের নৌকায় ওঠো, আর যদি মরতে চাও, আর যদি জাহান্নামে যেতে চাও, তাইলে তাদের বিরোধিতা করো। এটা আমার নবীর পরিষ্কার হাদিস শরীফ। আল্লাহ আল্লাহ, আমরাও তো তাদের মতো জাহেল, আল্লাহ আমরারেও বানাইতে পারতো, কারণ এরাও তো মৌলবী, এরাও তো বলে কোরআন হাদিস পড়ছে। আমরা ফইরা আহলে বায়াতের পক্ষে কথা বলি। আর একটা সাধারণ জ্ঞানের কথা কই, 61 হিজরি আর 1447 হিজরি, এটা প্রায় 1500-1400 বছরের ব্যবধান। আচ্ছা, 61 হিজরিতে যারা ইমাম হুসাইনের বিরোধিতা করছে, আজকেও যারা করে, এরা যদি 61 হিজরিতে থাকতো, এরা কি হুসাইনের পক্ষে থাকতো না ইয়াজিদের পক্ষে? কথাটা বুঝেন না? 1500 বছর পরেও যদি ইয়াজিদের জন্য মায়া কান্না হয়, তাইলে 61 হিজরিতে থাকলে তো আরো বেশি ইয়াজিদের মায়া থাকতো। আর আমরা যদি 61 হিজরির 1400 বছর পরে আইসাও হুসাইনের জন্য কান্না করতে পারি, আমরা 61 হিজরিতে থাকলেও হুসাইনের জন্য জান কুরবান করতে আমরাও পারতাম। ক্লিয়ার? ওয়াস আর কত করব? 61 হিজরিতে কারবালা হয়েছে। ওই সময় হুসাইনের বিপক্ষে 22,000 সৈন্য, সবাই মুসলমান, নামাজি। ইমাম হুসাইনের তাবুতেও আজান নামাজ, ইয়াজিদের তাবুতেও আজান নামাজ। দুই আজান দোনো জায়গায় নামাজ হয়, দুই তাবুতে নামাজ হয়, কিন্তু দুই আজানের দাবি এক না, দুই নামাজের দাবি এক না। তাইলে বোঝা গেল তারাও নামাজ পড়তো, তারাও ইবাদত করতো, তারাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা আজান দিত। ওই জায়গায় ফারাক হয়ে গেছে। আজকে আমরা 1447 হিজরিতে আয়েশা যদি ইমাম হুসাইনের পক্ষে কথা বলার জন্য আল্লাহ আমরারে কবুল কইরা নিছে, আর তারারে ইয়াজিদের পক্ষে কথা বলার জন্য তারার আল্লাহ ভাগ্য রাখছে। আমরা যদি ওই দিন থাকতাম, ওই দিনও হুসাইনের পক্ষে আমাদের জীবন বিসর্জন দিতাম। আমরা এখন আসি ইমাম হুসাইনের পক্ষে, মরণ পর্যন্ত থাকবো। আওয়াজ করে বলি মারহাবা।